শরীফে আছে প্রত্যেক জাহান্নামের ভীষণ আগুনে যখন উথাল পাথাল ঢেউ খেলবে, উতরাবে, তখন জাহান্নামী আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ, আমারে অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় আরেকবার ফেরত যেতে দেন। এবার যদি যেতে পারি আমি সবগুলো নেক আমল করব। তখন আল্লাহ তাআলা এই কথার জবাবে জাহান্নামীকে একটা কথা বলবে। প্রথম যে কথাটা আল্লাহ বলবে, আওয়ালাম নুআম্মিরকুম, আমার বান্দা বলো তো আমি কি তোমাকে হায়াত দেই নাই? 60 বছর কারে দিছিলাম, 40 বছর কারে দিছিলাম, 30 বছর বান্দা কাকে দিয়েছিলাম? এতগুলো রাত, এতগুলো দিন, এতগুলো সপ্তাহ, বছর আমি কি তোমাকে দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেইনি? আমি কি তোমাকে বয়স দেই নাই, সময় দেই নাই? এই সময়, আমার জীবন, আমার হায়াত, আমার এই ঘন্টা, মিনিট, সেকেন্ড, বিশ্বাস করেন এটাই আল্লাহ তাআলা প্রথম আমাদের সামনে তুলে ধরবে। কেন চাচ্ছ না ফরমান? সময় চাচ্ছ কেন? আমি তো সময় দিয়েই আনছি। আবার হায়াত চাচ্ছ কেন? আমি তো হায়াত দিয়েই কবরে আনছি। আমি তো লম্বা একটা সময় দিয়েই তোমারে তারপরে কবরে আনছি। এই জন্য দয়া করে আফসুস করতে হবে, আফসুস করতে হবে। আল্লাহ তাআলা বলবেন আমি সময় দিছি, আর দেব না। এজন্য দয়া করে জিন্দেগি কাজে লাগা। মাঝ বয়সী যারা মুরব্বী আছেন, চাচা আপনারা লম্বা সময় চায়ের দোকানে শুধু নষ্ট করেন। এক কাপ চা খাইতে 2 ঘন্টা লাগার কথা না, কেন বসে রইল? আপনার সাথে বৈশা 5 জন মানুষ চা দোকানে গীবত করতেছে, পরের বদনাম, পুরা দেশ, জাতি, সমাজ সবার সমালোচনা, বদনাম, বেহুদা বলতেছে। আপনি বৈশা শুনতেছেন, বিড়ি খাইতেছেন, নয়তো পান খাইতেছেন, নয়তো টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখতেছেন। আহা, একজন মুসলমান বয়স্ক মানুষ এত অসভ্য হইবার কথা না, এত বেহায়া মুসলমানের বুড়ো মানুষ হওয়ার কথা না। 60 বছর বয়সী লোক আজও টেলিভিশন দেখে, নাচ গান দেখে, চা দোকানে বসে নর্তকীর ছবি দেখে। এই বুড়া মিয়াতে একেবারে নির্লজ্জ, বেহায়া মানুষ, একদম বেশরম লোক, বেহায়া লোকে। এ তো শক্ত পাথরওয়ালা মানুষ, তার গুনাহ তো পাথরের মতো গুণ। যার হায়াত বেশি, 60 বছর বয়স যার, আজও গুনাহ ছাড়ে না, নারীর নাচ গান দেখা ছাড়ে নাই। এবার আর গুনার বয়স যে বহুদিনের কথা বলেন না কেন? এবার খাচ্ছত খারাপ কে আছে নতুন নি তো? যে ছেলেটার বয়স 18, সে যদি নারী দেখে, তার গুনার বয়স, সে বালেগ হয়েছে 14 বছরের পরে, তাহলে তার গুনার বয়স 4 বছর। আর যে এবারটার বয়স 60 বছর, এবারটা অরও বেড়ি দেখে, এবারটার গুনার বয়স আজকে কত বছর? হিসাব করেন না কেন? 15 থেকে 60 গুনেন। এই জন্য দয়া করে মুরব্বীদেরকেও বললাম, হায়াত কাজে লাগান। এত লম্বা হায়াত দেওয়ার পরও যারা কাজে লাগাইলেন না, বিশ্বাস করেন আপনারা বেশি আফসুস করবেন, আফসুস করবেন। আ'দারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে হায়াত লম্বা করে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন, 60 মানে 60 পর্যন্ত যাকে আল্লাহ হায়াত দিয়েছেন, অথচ তারপরেও জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, আখিরাতে জান্নাতের পুঁজি কামাই করে নাই, খোদার কসম নবী বলছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কোনো উযর, আপত্তি পেশ করার, কিছু বলার সুযোগ দিবেন না। বিশ্বাস করে খার পরাইয়ে ফিডেল এমনি দাঁড়াইলেই হাসরের ময়দানে ফেরেশতারা বলল, ফিট তারে, একদম ফিট।
টাচছে ফির তারে টাঙ্গাইয়া ফির খামখেয়ালি জিন্দিগি, শেষ বয়সটা পান সুপারি, শেষ বয়সটা বন বিড়ি আর চা দোকান আর গপ সপ, নাতি নাতনি নিয়া ফাইজলামি। এর জন্য আল্লাহ দিছিলেন? মস্কারি করতেন দিছিলেন অন্যরে? হ্যাঁ, দাদা নাতিন অসভ্য কথা বল, নাতিনের কই বউ, নিকৃষ্ট বেয়াদব এই লোক, অসভ্য চরিত্রের লোক। এটা তোমার নাতনি তোমার বউ হবে কেন? বেহায়া মানুষ না হলে এ কথা বলতে পারে কেউ? আপনি বলেন মিয়া। মূল বিষয় হইল বুড়া হইছে, শাহওয়াত আজও কি যায় নাই, অসভ্য আখলাক এখনো যায় না। তাও যে এমনি মস্কারি গেছে, কামনে মস্কারি করেন কেন? আপনার বয়স এত হওয়ার পর আপনার মস্কারি যাইব কোন বছর? 200 বছর পরে নাকি? আখলাক হবে কোন দিন? জীবন সাজবে কোন দিন? ওলামায়ে কেরাম আসছে, কেন বুঝু নারা বুঝু কইয়া আল্লাহ। চলেন, এজন্য বাস দয়া করে মেহেরবানি করে আমার কথা রাখবেন। আমি একটু শক্ত মানুষ, কাটা ছাটা কথা কই না মানুষ, কিন্তু বাকি অন্যায় বলছি কিনা সেটা বলেন। আমরা দয়া করে হায়াত কাজে লাগাই, হায়াতটা কাজে লাগান। শেষ বয়স আল্লাহ যাদেরকে দিছে, সুযোগ দিছে রে বাপ আল্লাহ। চাচা, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন। কত মানুষ জওয়ান কালে অল্প বয়সে কবরে চলে গেছে, আর আল্লাহ তাআলা লোকটাকে সুযোগ দিছে। আমাদের সাথে পরিচিত, আমাদের আজকে হজ শেষে এইবার হজ্জের শেষ, সব কিছু শেষ, ওনার দেশে ফিরবে। আজকে শেষ দিন, বিদায়ী তাওয়াফ, শেষবারের মতো তাওয়াফ করতেছে। আল্লাহর ঘরের চারদিকে 7 বার ঘুরলে এক তাওয়াফ হয়, 7 চক্কর ঘুরলে। তো শেষ, এরপরে চলে যাবে দেশে। 5টা চক্কর ঘুরছে, 5 ঘুরা শেষ, আর 2টা চক্কর বাকি। এই সময় এই লোক বাংলাদেশি, আমাদের পরিচয়, মানে স্ট্রোক করছে, ওইখানেই মারা। এইবার বুঝব, আহা, আর 2টা চক্কর পূর্ণ করতে পারে না, কবরে সব সাইরা জিদ্দা এয়ারপোর্টে আইছে। আরেকজন জিদ্দা এয়ারপোর্টে ওইখানে বৈশা স্ট্রোক করছে, মারা গেছে। অর্থাৎ এখন বিমানে বাংলাদেশে আসছে। কি বা জিন্দিগি এভাবেই প্রতিনিয়ত চলেই যায়। তাহলে আল্লাহ তাআলা যাকে যেটুকু হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, উচিত কাজে লাগান, কাজে লাগান। আল্লাহ তাআলা কিন্তু সেকেন্ড, ঘন্টা, মিনিট, মুহূর্ত, মাস, সপ্তাহ, বছর আল্লাহ তাআলা হিসাব নেবেন। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। আল্লাহ বলেন, আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বানাচ্ছেন আল্লাহ। লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে আল্লাহকে স্মরণ করতে চায় তাদের জন্য। আও আরাদা শুকুরা, যারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চায় তাদের জন্য। রাত্র আসে আল্লাহর স্মরণের জন্য, রাত আসে আল্লাহর কৃতজ্ঞতা আদায়, দিন আসে আল্লাহ বলছেন আমার জিকিরের জন্য, আমার শুকরের জন্য। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা বলেন আল্লাহই রাত এবং দিন পরিবর্তন করে থাকেন। এই কিছুক্ষণ আগে আমি যখন রওনা দিছি তখন ছিল আলো, এখানে এসে পৌঁছতে অন্ধকার, খুব দ্রুতগতিতে। এই সাদা ধবধবে আকাশকে অন্ধকারের কালো চাদর দিয়ে যিনি এই কিছুক্ষণ আগে ঢেকে দিয়েছেন, তিনি আল্লাহ। তিনি আল্লাহ। অতএব প্রতি মিনিট, প্রতি মুহূর্ত আল্লাহ। আবার রাত ভোর বানাবে,
আল্লাহ। আবার দিন রাত বানাবে কে? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আল্লাহ তাআলা বলেন, বান্দা বলো, আজকের রাতটিকে লম্বা করে টেনে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ, এই বান্দা বলো না, এ আল্লাহ ছাড়া আর কে আছে? ইয়াতিকুম বিদিয়াইন, যিনি আগামী কালকের ভোর আলো নিয়ে আসবে। কে? আল্লাহকে বাদ দিয়ে কে আছে? আল্লাহ জিজ্ঞেস করছে আমাদের, কেন কাজে লাগাইলা না বান্দা? কেন সময়টা কাজে লাগাইল? সারাদিনে সবকিছুর সময় হলো, নামাজের সময় কেন হলো? সব ব্যস্ততা আদায় হলো, সেজদা দেওয়ার সময় কেন হলো? কেন? সে জিন্দিগি কিভাবে জিন্দিগি যে জিন্দিগিতে নামাজ নেই? ওইটা মানুষ হয় কিভাবে যে সেজদা দেয়, যে সেজদা করে না? সে তো মানুষ না। এটাই সত্য, যার কপালে সেজদা নাই সে মানুষ না, সে জানোয়ার, হাইওয়ান, চতুষ্পদ জন্তু। খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। আর এটা হাইওয়ান, জানোয়ারেরও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ, খালাস, বরাবর বরাবর। এই জন্য আমি তো প্রায় বলি, বেনামাজি তাদের জন্য আফ্রিকার জঙ্গলই উত্তম, সুন্দরবনই উত্তম। কারণ তাদের পরিচিত, তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রাণী ওইখানেই আছে। ওইখানকার যে জানোয়ার জন্তু, সেগুলো সেজদা করে না, নামাজ পড়ে না, তো তোমারে সেখানেই মানায়, তুমি সেখানে থাকলেই ভালো ছিল, ওইখানেই ভালো ছিল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করো। তাহলে আমার কথাটা আসলে লম্বা হয়ে গেল কেন? ওই মোবাইলের কথা বলতে গিয়ে, ঠিক না? মনে আসেনি? মোবাইলের কথাটাই টাইনালেশন, অর্থাৎ জিন্দিগি কাজে। এই মোবাইল আমাদের, বিশ্বাস করেন, আমাদেরকে শেষ পর্যন্ত বিখ্যাত থালা তুল্লা আমরা ফোলা পান্ডে সারবো। দেখেন আপনার আমাদের এই নতুন জেনারেশন, শেষ পর্যন্ত যেদিন বিখ্যাত থালা হাতে নিবে সেদিন বুঝবে মোবাইল তারে দিছে কদ্দুর, নিছে কদ্দুর, সে শিখছে কয়টা আর নষ্ট হইছে কদ্দুর। অনেক 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 বেশি। এজন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আজকে প্রথম কথা এটাই, সময় কাজে লাগাই। কি কাজে লাগাই বলেন? হায়াত কাজে লাগাই।